সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব জেমস জয়েসের অ্যারাবি। এই নন ফিকশন এন্ড নন ফিকশন থেকে আলোচনা করছি আমরা। তো প্রথমে আমরা জেমস জয়েস এর জীবন ও কর্ম আলোচনা করব, তারপর আমরা জেমস জয়েসের যে অ্যারাবি এই লেখাটির সারাংশ বা সামারি আলোচনা করব। আর আপনারা যদি চান যে এটির পূর্ণ লেকচার বা ট্রান্সলেশন, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি দেওয়ার চেষ্টা করব। সো জেমস জয়েসি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে 1882 সালের 2 ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। পুরো নাম ছিল জেমস অগাস্টিন অ্যালাইসিয়াস জয়েসে। তিনি জাতিতে আইরিশ, অর্থাৎ আয়ারল্যান্ড। মধ্যবিত্ত পরিবারের সন্তান। পড়াশোনা করেছেন কলম্বোর উড কলেজে, যেটি জেসুট কলেজ হিসেবে পরিচিত। এছাড়া ডাবলিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাকালীন ছাত্র ছিলেন। নিজ অবস্থান ত্যাগ করে হঠাৎ করেই প্যারিসে চলে যান। সেখানে তিনি কিছুদিন ডাক্তারি বিদ্যা শেখেন। যুদ্ধের পর তিনি চলে যান সুইজারল্যান্ডে এবং সেখানে বিভিন্ন ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন। তিনি বহু ভাষা জানতেন এবং সারা জীবন নতুন শব্দ, বাক্য বিন্যাস, রীতি নিয়ে তার সাহিত্যকর্মে নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। পুনর্বার তিনি প্যারিস ফিরে আসেন। ভগ্ন স্বাস্থ্য আর কপটহীন অবস্থায় সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। জেমস জয়েস রাজনৈতিক চিন্তা চেতনার দিক থেকে ছিলেন প্রতিক্রিয়াশীল। তার সাহিত্যকর্মের মূল্যায়ন করতে গিয়ে অনেক পণ্ডিতই তা স্বীকার করেছেন। আবার কোনো কোনো সমালোচকের মতে তিনি সমাজতন্ত্রের সমর্থক ছিলেন। সে যাই হোক না কেন, জয়েস যা কিছু বন্ধা এবং চিত্তের অপমৃত্যু তারই বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। যা নতুন তারই প্রতি তিনি আগ্রহ প্রকাশ করেছেন। সর্বদা তিনি ভণ্ডামি আর কপটতাকে পরিহার করেছেন। এসব প্রতারণামূলক কর্মকে সর্বদা ঘৃণার চোখে প্রত্যক্ষ করেছেন তিনি। আত্মার অপমৃত্যুর দিকটি, ক্ষয়ে যাওয়া সমাজ ব্যবস্থার দিকটি, এসব বিষয়ে আলোচনা করেছেন। তার মধ্যে অসারতা আর অবিলতা গ্রাস করে ফেলেছে পুরো সমাজ ব্যবস্থাকে। ক্ষয়িষ্ণু মানুষের ভিতরটাকে তিনি প্রত্যক্ষ করেছেন একেবারে ফাঁপা বলে। সমস্ত কিছুর মাঝে তিনি প্রত্যক্ষ করেছেন ভাঙ্গনের দৃশ্যাবলী। প্রথম মহাযুদ্ধের ফলে ফসল হলো তার বিখ্যাত গ্রন্থ ইউলিসিস। 1922 সালে যখন এটি প্রকাশিত হয়, তখন সাহিত্য জগতে বিশাল এক আলোড়নের সৃষ্টি হয়। ভাষা আর আঙ্গিকের দিক থেকে উপন্যাসটি নতুন তত্ত্বের দাবি নিয়ে হাজির হয় পাঠকের সামনে। ছোট গল্প রচনায় জয়েস যথেষ্ট কৃতিত্বের পরিচয় প্রদান করেছেন। তার গল্প গ্রন্থ ডাবলিনার্সের সমাজের অসারতা, ভণ্ডামি, প্রতারণা হিসেবে নজির মেলে। জয়েসের সবচেয়ে বড় কৃতিত্ব সাহিত্যে নতুন রীতির উপস্থাপনা, যে রীতিকে বলা হয় স্ট্রিম অফ কনসিয়াসনেস বা চেতনার প্রবাহ। জয়েস একদিকে যেমন 20 শতকের ধ্যান ধারণার পরিবর্তনের ধ্বনি তুলেছেন, অন্যদিকে তিনি বাস্তব জীবনযাত্রার ভাঙচুরের কথাও বলেছেন। জেমস জয়েসের উল্লেখযোগ্য রচনাগুলো হলো ডাবলিনার্স 1914 সালে, পোর্ট্রেট অব দি আর্টিস্ট অ্যাজ আ ইয়াং ম্যান 1916 সালে প্রকাশিত, ইউলিসিস 1922 সালে, ফিনিগানস ওয়েক 1939 সালে ইত্যাদি। 1941 সালে এই সাহিত্যরথী পরলোক গমন করেন। এখন আমরা আলোচনা করব জেমস জয়েস এর সংক্ষিপ্ত আলোচনা অ্যারাবি, যেটা আমরা আজকে আলোচনার কথা। অ্যারাবি বা আরাবি, আপনি যেভাবে প্রনাউন্সিয়েশন করুন বুঝলেই হলো। যদি আপনি অ্যারাবি বলেন সেটাও সঠিক, আরাবি বলেন এটা ইন্ডিয়ান প্রনাউন্সিয়েশন, এটিও সঠিক। অ্যারাবি গল্পটি জেমস জয়েসের একটি আত্মজৈবনিক কাহিনী। জেমস জয়েস শৈশবে ডাবলিনের নর্থ রিচমন্ড স্ট্রিটে বাস করতেন। নর্থ রিচমন্ড স্ট্রিটের স্মৃতি অবলম্বন করেই এই গল্পটি রচিত। আমি যদি আবারও বলি, এই গল্পটি অটোবায়োগ্রাফিক্যাল, আত্মজীবনীমূলক, এবং যেখানে তিনি বাস করতেন আর সেটির স্থান হচ্ছে রিচমন্ড স্ট্রিটে বাস করতেন। নর্থ রিচমন্ড স্ট্রিটের স্মৃতি অবলম্বন করেই এই গল্পটি রচনা করা হয়েছে। গল্পের শুরুতেই জয়েস রিচমন্ড স্ট্রিটের পূর্ণাঙ্গ ছবি তুলে ধরেন পাঠকের সামনে। রিচমন্ড স্ট্রিটটি লেখকের বর্ণনায় খুবই নিরিবিলি আর নির্জন। শুধুমাত্র খ্রিস্টান ব্রাদার্স স্কুল ছুটি হওয়ার
পর ছাত্রদের হইহল্লায় রাস্তাটা কিছুক্ষণের জন্য প্রাণ পায়, তারপর সারাক্ষণ ঝিম মেরে পড়ে থাকে পুরো এলাকাটি। আর এখানকার বাসিন্দারা সবাই অভিজাত শ্রেণীর, অর্থাৎ উচ্চ শ্রেণীর, নিরুপদ্রবী। এখানে তারা শান্তিতে বসবাস করে। পুরো এলাকার বর্ণনা দেওয়ার কালে লেখক নিজের বাড়ির একটি খোলামেলা বর্ণনা প্রদান করেছেন। লেখক বলেছেন, অনেক কাল আগে তাদের বাসায় একজন যাজক ভাড়া থাকতেন। বাড়ির পিছনের বৈঠকখানা ঘরে তিনি মৃত্যুবরণ করেছিলেন। সেই থেকে রুমটা এবং তার আশেপাশের কক্ষগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। একটা ভ্যাপসা গুমট ভাব সর্বদা বিরাজ করত সেখানে। একদিন পিছনের গুমট রান্নাঘরে, যেখানে রাজ্যের জঞ্জল জমা রাখা হতো, সেখানে কিছু পুরনো বই খুঁজে পান লেখক। বইগুলোর পাতা কুঁচকে গিয়েছিল, হলদে হয়ে গেছিল পাতাগুলো। বাড়ির পিছনের জঙ্গল, সেখানে মৃত ভাড়াটিয়ার জং পড়া সাইকেল, পাম খুঁজে পাওয়া, এসব বর্ণনার মধ্যে দিয়ে লেখক সে সময়ের তার গৃহের আশেপাশের দিকটি একটি ভৌতিক নীরবতাকে তুলে ধরেছেন বা এনেছেন। রিচমন্ড স্ট্রিট ও তার কৈশোরের খেলার সাথীদের একটা চমৎকার বর্ণনা প্রদান করেছেন জয়েস। তিনি ও তার খেলার সাথীরা গোধূলির আবছা ছায়া নেমে আসা পর্যন্ত খেলতেই থাকতেন। রেসমন্ড স্ট্রিটে যখন তাদের কাছে একে অপরের কাছে আবছা মনে হতো, তখন তিনি বাড়ির পিছনের রাস্তায় ছাই গাদার পাশ দিয়ে বাড়িতে ঢুকতেন গালিগালাজের ভয়ে। আরেকটি বিষয় তুলে ধরেছেন লেখক, তা হচ্ছে তার খেলার সাথী ম্যানগানের কিশোরী বোন, যাকে কেন্দ্র করে কিশোর লেখকের আবেগের উচ্ছ্বাসিত প্রকাশ ঘটেছে। লেখক বলেছেন, ম্যানগানের বোনটি তাদের বাড়ির দরজায় এসে দাঁড়ালে সে আড়ালে চলে না যাওয়া পর্যন্ত লেখক তাকে পর্যবেক্ষণ করতে থাকতেন। শেষে ম্যানগানের বোনের প্রতি তার একতরফা মোহ এমন পর্যায়ে পৌঁছে গেল যে এই কিশোরের দিন এবং রাতের প্রধান ধ্যান জ্ঞান হয়ে উঠল তার। ম্যানগানের বোন কোনো কাজে বা দরকারে লেখকের সামনে এলে লেখক তার বলার ভাষা হারিয়ে ফেলতেন। শেষে এমন হলো, লেখক তাদের গৃহের বারান্দায় শুয়ে প্রতিদিন শুধু ম্যানগান তার বন্ধুর বোনের বাসার দিকে তাকিয়ে থাকতেন। ম্যানগানের বোনের চলন বলন, তার পোশাক আশাক সবই যেন লেখককে চুম্বকের মতো আকর্ষণ করতে লাগলো। শেষে একদিন ম্যানগানের বোনের সাথে মুখোমুখি হলো সেই কিশোর। ম্যানগানের বোন জানালো সে কি আরাবি মেলায় যাবে। আরাবি একটা মেলা, তারও সেখানে খুবই যেতে ইচ্ছে করে, কিন্তু ধর্মীয় কোনো কারণে সে যেতে পারছে না। লেখক জানতে চাইলো সে নিজে মেলায় যাবে এবং তার জন্য কিছু আনতে হবে কিনা। লেখক প্রতিশ্রুতি দিল যে আরাবিতে গেলে ম্যানগানের বোনের জন্য অবশ্যই কিছু আনবে। আরাবিতে যাওয়ার দিন এলে লেখকের চাচার কারণে দেরি হয়ে যাওয়ায় রাত 10টায় সে মেলার উদ্দেশ্যে যাত্রা করলো। মেলায় পৌঁছে দেখলো প্রায় সব স্টল গুলো বন্ধ হয়ে গেছে, শুধু একটি মাত্র স্টল খোলা। লেখক দেখলেন সেই স্টলের সামনে দাঁড়িয়ে একটি যুবতী দুজন যুবার সাথে খোশ গল্পে মেতে আছে। লেখক একটি বড়সড় মাটির পাত্র দেখতে লাগলেন। এমন সময় মেয়েটি কাছে এসে বলল তার কিছু লাগবে কিনা। লেখক না বলতে মেয়েটি আবার তার দুই পুরুষ সঙ্গীর কাছে গিয়ে গল্প জড়ে দিল। লেখকের কাছে বিষয়টি যেন কেমন বৈসাদৃশ্য মনে হলো। তার মনে মেলার যে আকর্ষণীয় আর মজাদার আনন্দময় দিকটি ছিল তা যেন মুহূর্তে উঠে গেল। তিনি আর কোনো কিছু কেনার কথা চিন্তা করতে পারলেন না। মেলার মাঠে নিজেকে হাস্যকর একজন হিসেবে ভাবতে লাগলেন। মূলত আরাবি গল্পটি লেখকের আত্মজৈবনিক একটি রচনা, আর আরাবি নামটিও কাল্পনিক। এই গল্পের মধ্যে দিয়ে জয়েস তার শৈশবকালীন জীবন ও ডাবলিনের তৎকালীন জীবনযাত্রা, পরিবেশ, বিশেষ করে সে সময়ের সামাজিক দিকটির একটি প্রচ্ছন্ন ছবি আমাদের সামনে মেলে ধরেছেন। তো এই ছিল আরাবি গল্পের সংক্ষিপ্ত আলোচনা, আর পাশাপাশি জেমস জয়েসের লাইফ অ্যান্ড ওয়ার্কস। তো আপনারা যদি মনে করেন যে হ্যাঁ, এই আরাবি এই গল্পের আপনারা অনুবাদ চাচ্ছেন, তাহলে আশা করি আমি দিতে পারবো, যদি আপনারা চান। অন্যথায় আসলে অনেক বড় একটা গল্প সেটিকে ট্রান্সলেশন করা, একটু বড় একটা ভিডিও তৈরি করা বা সময়ের ব্যাপার। তো
তো আপনারা চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্ত। অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।